ফরিদপুর নামক একটা সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে মৌ নামে একটা মেয়ে বাস করত। মৌয়ের বাবা কৃষি কাজ করত আর মা কাপড় সেলাই করত। দুজনে মিলে যা ইনকাম করত তা দিয়েই তাদের সংসার চলতো। মৌয়ের বাবা গরিব হওয়ায় মৌকে পড়াশোনা করাতে পারত না, কিন্তু মৌয়ের পড়াশোনা করে চাকরি করার অনেক ইচ্ছা ছিল। একদিন মৌ তার মাকে বলল, মা মা আমার পড়াশোনা করার অনেক ইচ্ছা, আমি পড়াশোনা করে চাকরি করতে চাই মা। দেখ মা, আমাদের নুন আনতে পান্তা ফুরায়, তোকে পড়াশোনা করানোর মতো টাকা তোর বাবার কাছে নেই, তুই তো জানিসই। কিন্তু মা, পড়াশোনা না করলে যে আমি চাকরি করতে পারবো না। আমি বড় হয়ে তোমাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের মতো গরিবদের কখনো স্বপ্ন দেখতে নেই মা। এটা শুনে মৌয়ের ভীষণ মন খারাপ হয়ে যায়। সে মন খারাপ করে বসে থাকে আর তার মা বাইরে চলে যায় কাজ করতে। বাইরে গিয়ে মৌয়ের মায়ের সাথে গ্রামের জমিদার গিন্নির দেখা হয়ে যায়। কি গো বউয়ের মা, মুখখানি এরকম ভার ভার লাগছে কেন? কিছু কি হয়েছে নাকি? না গো গিন্নিমা, কিচ্ছু হয়নি। আমাদের অভাবের সংসার। আমার মেয়েটা পড়াশোনা করতে চায়, কিন্তু তাকে পড়াশোনা করানোর মতো সামর্থ্য যে আমাদের নেই। ও, এই ব্যাপার। কালকে থেকে তোমার মেয়েকে গ্রামের স্কুলে পাঠিয়ে দিবে, কোনো টাকা দিতে হবে না। আমি স্কুলের প্রিন্সিপালকে বলে দিব। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব গিন্নিমা, আমার অনেক বড় উপকার করলেন। এই বলে জমিদার গিন্নি চলে যায় আর মৌয়ের মা বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে মৌকে সব কথা বলে। মৌ শুনে মহা খুশি হয়। পরের দিন মৌ স্কুলে যায়, কিন্তু মৌ গরিব হওয়ায় তার সাথে কেউ মিশতে চায় না। প্রথম দিন স্কুলে এসেছিস, একটা ভালো জামাও তো পরে আসতে পারতি। আমাদের জামা কেনার সামর্থ্য নেই, স্কুলে আসতে পারছি এটাই অনেক। তাও জমিদার গিন্নির দোয়ায় স্কুলে আসতে পারলাম। কি বলছিস, তোরা এতটাই গরিব, অন্যের দোয়ায় স্কুলে পড়তে আসছিস? এই বলে তারা হাসতে থাকে আর মৌয়ের ভীষণ মন খারাপ হয়ে যায়। মৌ মন খারাপ করে বাসায় না গিয়ে স্কুলের পাশের একটা জায়গায় বসে থাকে। তখন সেখান দিয়ে একটা পরী যাচ্ছিল। পরীটা তাকে দেখে কাছে এসে বলে, কি ব্যাপার, স্কুল তো অনেক আগে বন্ধ হয়ে গেছে, তুমি এখনো বাড়ি না গিয়ে এখানে বসে আছো কেন? আমার বাড়ি যেতে ইচ্ছে করছে না। কিন্তু কেন, মন খারাপ করে বসে আছো কেন এখানে? কি হয়েছে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। আসলে পরি, আমরা অনেক গরিব, কোনো রকম আমাদের সংসার চলে, কিন্তু আমার পড়াশোনা করে আমার বাবার পাশে দাঁড়ানোর খুব ইচ্ছে। তাই বলে জমিদার গিন্নি আমাকে বিনা খরচে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছে, কিন্তু আমার ভালো জামা না থাকায় প্রথম দিনই আমাকে অপমান করেছে। এই জন্য তুমি বাড়ি না গিয়ে মন খারাপ করে এখানে বসে আছো? দাঁড়াও, আমি তোমাকে একটা জাদুর রূপোর লেহেঙ্গা দিচ্ছি। এরপর পরি একটা রূপোর লেহেঙ্গা দিয়ে দেয়। রূপোর লেহেঙ্গা দেখে মৌ খুব খুশি হয়ে যায়। শোনো, এই রূপার লেহেঙ্গার কাছে তুমি যা চাইবে তাই পাবে। তোমার মনের সব ইচ্ছা এই লেহেঙ্গাই পূরণ করবে। সত্যি আমার মনের সব ইচ্ছা পূরণ করবে? আমি যা চাইবো তাই পাবো? হ্যাঁ, শুধু ভালো কাজে এটা কাজ করবে, কোনো খারাপ কাজে এই লেহেঙ্গার জাদু কাজ করবে না, বরং তোমার আরো ক্ষতি হবে। না না, আমি সব সময় ভালো কাজে এটা ব্যবহার করব। এরপর পরে সেখান থেকে চলে যায় আর মৌ রূপার লেহেঙ্গা নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে মৌ তার মাকে সব কথা বলে। তার মা কথা শুনে খুবই খুশি হয়। সত্যি বলছিস? তাহলে তো আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এখন থেকে আমরাও বাকিদের মতো জীবন কাটাতে পারবো। হ্যাঁ মা,
আমাদের আর কোনো কষ্ট করতে হবে না। এখন থেকে আমরাও অন্যদের মতো থাকবো। এই বলে মৌ রূপার লেহেঙ্গার কাছে কিছু জিনিস চায়। রূপার লেহেঙ্গা, আমাদের কিছু টাকা আর ভালো ভালো পোশাক দাও প্লিজ। এটা বলতেই টাকা আর কতগুলো পোশাক চলে আসে। এটা দেখে তারা মা ও মেয়ে খুব খুশি হয়। তখনই মৌয়ের বাবা চলে আসে। এসব এসব আমি কি দেখছি? আমি তো আমার চোখে বিশ্বাস করতে পারছি না। এরপর মৌ তার বাবাকেও সব কথা বলল। তার বাবা শুনে বলে, উপরওয়ালার কাছে কোনো কিছুর অভাব নেই। এবার আমাদের সব অভাব দূর হয়ে যাবে। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো। এরপর থেকেই তাদের দিন আনন্দে কাটতে থাকে।